বুজুর্গদের সর্দার হজরত মাওলানা আবু সুফিয়ান হুজুর আপনাকে স্মরণ করতেছি এবং মুআক্কিলাতের সর্দার আব্দুল্লাহ সাহেব, আপনি যেখানেই থাকেন আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হন। হে আল্লাহ, তৌফিক দান করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছি হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। চালানজিনের রোগী দেখবেন ভারতের 24 পরগনা জেলার তিনটা রোগী ভালোভাবে দেখে দিবেন। জি হুজুর। তো রোগীর নাম দিতেছি। রোগীর নাম ইয়ামিনা খাতুন, বাবা রফিজুল মণ্ডল, মা রুকসানা বেগম, ঠিকানা ভারত দক্ষিণ 24 পরগনা, জয়নগর মণ্ডলপাড়া, জয়নগর গোলাবাটি মণ্ডলপাড়া। দেখেন তো, ইয়ামিনা খাতুন, মা রুকসানা বেগম। জি। জি। তারপরে 303 চালান আছে হুজুর, 17টা বান আছে হুজুর, 4টা তাবিজ আছে, 2টা পুতুল আছে। সব নষ্ট করেন। জি হুজুর। জি হুজুর, ধরা হয়েছে, তাবিজগুলো উঠানো হয়েছে, বান কাটা দেওয়া হয়েছে হুজুর। আর কোনো সমস্যা আছে বাসা বাড়িতে, রক্তের ভিতরে কোনো জিন কবিরাতের কাছে জমা আছে? তাদের ফ্যামিলির আরেকজনের উপর আছে। আচ্ছা, আরেকজন দেখেন, ফ্যামিলির আরেকজনের উপরে আছে। এটা তো আর, এটা তিনটা কাজ করে নেই, পরবর্তীতে দেখা যাবে। আরেকটা রোগী দেখেন, ওনার নাম, তার তো আর সমস্যা নাই। জি না হুজুর, তারগুলো কাইটা দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা রোগী দেখেন, চালানজিনের রোগী রফিজুল মণ্ডল, বাবা নুরালী মণ্ডল, ঠিকানা জেলা চব্বিশ পরগনা, ভারত 24 পরগনা, থানা জয়নগর, গ্রাম গোলাবাটি মণ্ডলপাড়া, একই ঠিকানা, রফিজুল মণ্ডল। রফিজুল মণ্ডল যেটা, এটা এখন দেখেন হুজুর, এটা হয়তো তার বাবা, এই মেয়ের বাবা। 2800 জিন আছে হুজুর। 250? জি, 28টা বান আছে।
জি। 2টা পুতুল আছে, 3টা তাবিজ আছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব নষ্ট করে, জি হুজুর। কোনো কিছু যাতে না থাকে। বিশেষ করে ভারতের রোগী যেগুলো আছে ভালো করে দেখে দিবেন, যাতে ওরা বলে যে না, বাংলাদেশে যারা চিকিৎসা করে ভালোভাবে কাজ করে দেয়। চালান দিন থেকে পরিত্রাণের উপায় কি? একেবারে পরিত্রাণের উপায় আছে। যাদের বারবার চালান আসে, বারবার সমস্যা হয়, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি আমল দিব। এই আমল করলে চালান দিন থেকে আপনারা, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আপনার পরিত্রাণ পাবেন। জাদুঘর কিছুই করতে পারবে না। বিশেষ করে দেখবেন কবিরাজের কাছে জমা আছে কিনা, কোনো গুপ্তচরে লোকায়িত সর্দার আছে কিনা রক্তের ভিতরে। একশো জিন আছে কবিরাজের কাছে জমা। ধরেন, জি হুজুর। ধরা হয়েছে। ধরা হয়েছে হুজুর। আর কোনো কিছু আছে? রফিজুল মণ্ডল তার নামে। জি না হুজুর, এখন আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা চ্যালেঞ্জিনের রোগী দেখে, ওনার নাম রোকসানা মণ্ডল, বাবা আবদুল্লাহ লস্কর, মা মুসলিমা লস্কর, ঠিকানা ভারত, দক্ষিণ 24 পরগনা, থানা মগরাহাট, গ্রাম রামনগর, লস্করপাড়া। রোকসানা মণ্ডল, মুসলিমা লস্কর মান্নাম, হুজুর, তারে দেখেন। জি তার উপর তার গলায় জি। জবানবন্দি বান আসছে 120টা। এই বানগুলোর পিছনে চালান আসছে 630 জন। আচ্ছা, বানগুলো কাটেন, চালানগুলো ধরেন। আর জি, এই জি। বানগুলা কোনো পুতুলে দিছে না? ডাইরেক্ট গলায় দিছে হুজুর। তাহলে এ করেন, তাহলে তো বানগুলো কাটলে হইতেছে। আর কোনো তাবিজ, নকশা, পুতুল, কুফরি, কোনো জাদুকৃত বস্তু এগুলো থাকলে ওঠাইতে হবে। চালানটি ধইরা বানগুলো কাটে। জি হুজুর, চালানগুলো ধরা হয়েছে, বান কাটা হয়েছে। আর কোনো সমস্যা আছে? লোক দিয়ে দেন। সমস্যা থাকলে 3টা রোগীরই দেখার জন্য লোক দিয়ে দেন। জি হুজুর। আধা ঘন্টা সময় নিয়ে দেখে আসবে, যাতে আর কোনো ঝামেলা না থাকে। আরেকটা চালানদিনের রোগী আছে, লোকগুলো দিয়ে আমারে জানাও। জি হুজুর। জি জি। এবং হচ্ছে আপনারা ঢাকা দোহার কুলসরি গ্রাম একটা রোগী দেখবেন, রোগীর নাম হ্যাপি আক্তার।
মা রাশেদা বেগম, বাবা শেখ তারা মিয়া, ঠিকানা ঢাকা দোহার কুলসুরি গ্রাম। হ্যাপি আক্তার, চালান দিনের রোগী, খুব ভালোভাবে দেখে দিবে। 120 জন চালান আছে হুজুর। 120 জন। জি, 7টা তাবিজ আছে, যা কিছু আছে সব নষ্ট করেন, জিনগুলা ধরেন, যা কিছু করা আছে সব নষ্ট করেন। নকশাগুলো পুরানোতে জি, জাদু করা হয়েছে। মোয়াক্কেল চালানো হচ্ছে। জি, এই ধরেন। মোয়াক্কেল তো খারাপ। মোয়াক্কেল যেগুলো আছে এগুলা বিশেষ করে মানুষকে জাদু করে, বান মারে, জাদু করে, শরীরে বিভিন্ন জ্বালা যন্ত্রণা অস্থিরতা দেয়। জি হুজুর, ধরা হয়েছে, জাদুগুলো কাইটা দিছি, তাবিজগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। এখানেও কিছু লোক দেন, দিয়া কাজটা যেন ক্লিয়ার করে দিয়ে আসি, আর যাতে কোনো ঝামেলা না থাকে। বাসা বাড়ি সব কিছু দেখবে, রক্তের ভিতরে দেখবে কবিরাজের কাছে আর জমা আছে কিনা, গুপ্তচরে আছে কিনা, আর কোনো কিছু করা আছে কিনা, ভালোভাবে দেখবে। জি হুজুর, লোক দেওয়া হয়েছে হুজুর। তাহলে রোগীগুলো সুস্থ হবে ইনশাআল্লাহ হুজুর, সুস্থ হবে। আচ্ছা, তাহলে চলে যান হুজুর। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।